আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হওয়া কি স্বাভাবিক, নাকি এটি কোনো বড় বিপদের লক্ষণ? অনেক গর্ভবতী মা হঠাৎ তলপেটে ব্যথা অনুভব করলেই ভয় পেয়ে যান। কেউ ভাবেন বাচ্চার কোনো সমস্যা হয়েছে, আবার কেউ মনে করেন হয়তো গর্ভপাত হতে পারে। কিন্তু সত্য হলো সব তলপেটে ব্যথা বিপজ্জনক নয়। আবার কিছু ব্যথা এমনও আছে যেগুলোকে কখনোই অবহেলা করা উচিত নয়। আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় তলপেটে ব্যথার 10টি প্রধান কারণ, কোন ব্যথা স্বাভাবিক, কোন ব্যথা বিপদের সংকেত এবং কখন দ্রুত হাসপাতালে যেতে হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে ব্যথার কারণ নিয়ে আলোচনা করব সেটি হলো জরায়ুর আকার বড় হওয়া। গর্ভাবস্থায় শিশুর বেড়ে ওঠার সাথে জরায়ু ধীরে ধীরে বড় হতে থাকে। জরায়ু বড় হওয়ার কারণে আশেপাশের পেশি ও লেগামেন্টে চাপ পড়ে। এর ফলে তলপেটে হালকা টান টান ব্যথা বা অস্বস্তি অনুভূত হতে পারে। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে এটি খুবই সাধারণ। এ ধরনের ব্যথা সাধারণত কিছুক্ষণ থাকে এবং পরে নিজে থেকেই কমে যায়। দ্বিতীয়ত আছে রাউন্ড লিগামেন্ট পেইন। এটি গর্ভাবস্থার অন্যতম সাধারণ কারণ। জরায়ুকে ধরে রাখা লিগামেন্টগুলো প্রসারিত হওয়ার সময় হঠাৎ ব্যথা হতে পারে। হাঁচি দিলে, কাশি দিলে, বিছানা থেকে উঠলে বা হঠাৎ নড়াচড়া করলে তলপেটের এক পাশে তীব্র খোঁচা দেওয়ার মতো ব্যথা অনুভূত হতে পারে। যদিও এটি ভয়ঙ্কর মনে হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটি স্বাভাবিক। তৃতীয়ত যে ব্যথা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাস ও বদহজমজনিত ব্যথা। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, ফলে পেটে গ্যাস জমে, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। অনেক সময় এই গ্যাসের ব্যথাকেই মায়েরা গর্ভের সমস্যার ব্যথা মনে করেন। যথেষ্ট পানি পান এবং আঁশযুক্ত খাবার খেলে এই সমস্যা কমানো সম্ভব। চতুর্থত হলো কোষ্ঠকাঠিন্যজনিত ব্যথা। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য খুব সাধারণ একটি সমস্যা। মল শক্ত হয়ে গেলে তলপেটে চাপ সৃষ্টি হয়, ফলে ব্যথা বা অস্বস্তি হতে পারে। নিয়মিত ফলমূল, শাকসবজি ও পর্যাপ্ত পানি খাওয়া জরুরি। পঞ্চমত যে ব্যথা নিয়ে কথা বলবো তাকে বলে ব্র্যাক্সটন হিক্স কনস্ট্রাকশন জনিত ব্যথা। গর্ভাবস্থার শেষ দিকে অনেক মা হঠাৎ পেট শক্ত হয়ে যাওয়া অনুভব করেন। এটিকে বলা হয় ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন জনিত বা ফলস পেইন। এগুলো সাধারণত অনিয়মিত হয় এবং কিছুক্ষণ পর নিজে থেকেই চলে যায়। তবে ব্যথা নিয়মিত হতে শুরু করলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। 6 নম্বরে আছে মূত্রনালী সংক্রমণ জনিত ব্যথা। প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাবের চাপ এবং তলপেটে ব্যথা থাকলে ইউরিন ইনফেকশন হতে পারে। গর্ভাবস্থায় এটি অবহেলা করা ঠিক নয়। সময় মতো চিকিৎসা না করালে মা ও শিশুর উভয়ের জন্য সমস্যা তৈরি হতে পারে। সপ্তমত যে ব্যথা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জরায়ুর চাপ আশেপাশের অঙ্গে ছড়িয়ে পড়া জনিত যে ব্যথা। শিশু বড় হওয়ার সাথে সাথে জরায়ু মূত্রথলির অন্ত্র এবং আশেপাশের অঙ্গগুলোকে চাপ দিতে শুরু করে। এর ফলে তলপেটে ভারী লাগা বা ব্যথা অনুভূত হতে পারে। বিশেষ করে শেষের মাসগুলোতে এটি বেশি দেখা যায়। 8 নম্বরে আছে ডিহাইড্রেশন বা শরীরে পানির ঘাটতি জনিত যে ব্যথা। অনেকেই জানেন না পর্যাপ্ত পানি না খেলে তলপেটে ব্যথা বা জরায়ুর সংকোচন বাড়তে পারে। তাই গর্ভাবস্থায় নিয়মিত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 নম্বরে আছে প্রিটার্ম লেবারের লক্ষণ জনিত যে ব্যথা। 37 সপ্তাহের আগে যদি নিয়মিত তলপেটে ব্যথা শুরু হয় এবং ব্যথার সাথে পেট শক্ত হতে থাকে, তাহলে এটি প্রিটার্ম লেবারের লক্ষণ হতে পারে। এটি জরুরি অবস্থা, এক্ষেত্রে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে। 10 নম্বরে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সব মায়েরাই ভয় থাকেন, সেটা হচ্ছে গর্ভপাতের ঝুঁকিজনিত ব্যথা। গর্ভাবস্থার প্রথম দিকে তীব্র তলপেটে ব্যথার সাথে রক্তপাত হলে এটি গর্ভপাতের সতর্ক সংকেত হতে পারে। যদিও সব রক্তপাত গর্ভপাত নির্দেশ করে না, তবুও এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। এবার প্রশ্ন হলো, তাহলে কখন দ্রুত হাসপাতালে যাবেন? নিচের লক্ষণগুলোর যে কোনো একটি থাকলেও অপেক্ষা করবেন না। লক্ষণগুলো হলো তীব্র বা অসহ্য ব্যথা, যোনিপথ দিয়ে রক্তপাত, পানি ভেঙে যাওয়া, জ্বর ও কাঁপুনি, প্রস্রাবে জ্বালা পোড়া, বাচ্চার নড়াচড়া হঠাৎ কমে যাওয়া, নিয়মিত ব্যথা ও পেট শক্ত হওয়া, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার অনুভূতি। অনেক মায়েরাই গর্ভাবস্থায় তলপেটের ব্যথা কমাতে কিছু টিপস জানতে চান। তাদের জন্য বলছি, পর্যাপ্ত বিশ্রাম নিন, বেশি সময় দাঁড়িয়ে থাকবেন না, পর্যাপ্ত পানি পান করুন, কোষ্ঠকাঠিন্য দূর করার চেষ্টা করুন, হঠাৎ ঝুঁকে কাজ করবেন না, বাম পাশ কাত হয়ে শুয়ে বিশ্রাম নিন, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। গর্ভাবস্থায় মায়েদের বহুল প্রচলিত একটি প্রশ্ন হচ্ছে, মিসক্যারেজ বা গর্ভপাত হলে ব্যথা কেমন হতে পারে?
গর্ভাবস্থার প্রথম 20 সপ্তাহের মধ্যে গর্ভ নষ্ট হয়ে গেলে তাকে মিসক্যারেজ বা গর্ভপাত বলা হয়। মিসক্যারেজের সময় সাধারণত তলপেটে ব্যথার চেয়ে ভিন্ন ধরনের ব্যথা দেখা দিতে পারে। সাধারণত তলপেটের নিচের অংশে বা কোমরে মাসিকের ব্যথার মতো শুরু হয়ে ধীরে ধীরে তীব্র হতে পারে। অনেক সময় ব্যথা ঢেউয়ের মতো আসে এবং বারবার ফিরে আসে। এই ব্যথার সাথে যোনিপথ দিয়ে রক্তপাত, রক্তের জমাট অংশ বের হওয়া বা বাদামি রঙের স্রাবও দেখা যেতে পারে। তবে মনে রাখবেন, গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হলেই মিসক্যারেজ হচ্ছে এমন নয়। অনেক সুস্থ গর্ভাবস্থাতেও হালকা ব্যথা বা টান অনুভূত হতে পারে। কিন্তু যদি ব্যথা ক্রমশ বাড়তে থাকে, রক্তপাত শুরু হয়, মাথা ঘোরে বা শরীর দুর্বল লাগে, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ সময় মতো চিকিৎসা অনেক ক্ষেত্রে জটিলতা কমাতে সাহায্য করতে পারে। প্রিয় মায়েরা, মনে রাখবেন, গর্ভাবস্থায় তলপেটে হালকা ব্যথা অনেক সময় স্বাভাবিক শারীরিক পরিবর্তনের কারণেই হয়। কিন্তু তীব্র ব্যথা, রক্তপাত, জ্বর, পানি ভেঙে যাওয়া বা বাচ্চার নড়াচড়া কমে যাওয়ার মতো লক্ষণ থাকলে সেটিকে কখনোই স্বাভাবিক ভেবে বসে থাকবেন না। সঠিক সময় সঠিক চিকিৎসা নেওয়া মা ও শিশুর জীবন রক্ষা করতে পারে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।